মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। বাচ্চা এখন 5টা বাজতে 5 আর উঠে পড়েছি। আজকে একটা কাজ আছে, আমাদের একটু বেরোতে হবে। তো তার আগে যাওয়ার আগে আমাকে এখানে সমস্ত রান্নাবান্না করে রেখে যেতে হবে, কারণ মা রাহিকে নিয়ে করতে পারবে না। তো সেটার জন্যই করে রাখা। আর সারাটা দিন যেন যা যা প্ল্যান করে রেখেছি কালকে রাত্রে আজকে না করতে পারি, এই উইশ নিয়ে সকালটা তাড়াতাড়ি আরও শুরু হলো। এখন এই যে দেখা যাচ্ছে ভোরে গেল, ফোটেনি। যাই গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, রান্নাবান্নাগুলো করে নিই। ওকে, চলো সাথে থাকো। আজ রবিবারগুলো সাধারণত আমাদের ছুটির দিন থাকে। আমাদের বলতে আমার থাকতো আর কি, কারণ হচ্ছে সোম টু শুক্র থাকতো স্কুল, আর শনিবার সকাল থেকে থাকতো আমার পড়ানো ব্যাচেস থাকতো। রবিবারটা পুরোটাই সারাদিন ফাঁকা থাকতাম, এবং রবিবারটা তুলনামূলকভাবে রনেরও কাজের পরিমাণটা কম থাকতো। কোনো দিনই ফুল ডে ছুটি থাকতো না, বাট কাজের পরিমাণটা কম থাকতো। বাট এখন আমাদের এমন হয়েছে, আমার বেসিক্যালি যেহেতু আমি বাকি সপ্তাহটা পুরোটাই স্কুল নিয়ে বিজি থাকি, তাই আমার এই রিলেটেড যা সমস্ত কাজ সবটাই আমাকে কোথাও যাওয়ার হলে সেটা সানডেতেই করতে হয়। আদারওয়াইজ আমার তো পক্ষে সম্ভব হয় না ডেজগুলোতে যাওয়ার। আর অনরও এই কটা দিন একটুখানি রবিবারটা একটু পারে কখনো কখনো আমাকে সময় দিতে, তাই রবিবারটাকেই বেছে নেওয়া। ছুটিটা তো অলিখিতভাবেই চলে গেল। চলে এসেছি রান্নাঘরে, রান্নাটাও অনেক হয়ে গেছে। এই যে এখানে বসিয়ে দিয়েছি মাছের ঝোল, আর ও আমার সাথে আজকে যাচ্ছে। দুজনের জন্য 2 গ্লাস ছাতুর শরবত খাবো, সেপারেট এরকম জারের মধ্যে নিয়ে নিলাম, রাস্তায় খেতে সুবিধা হয়ে যাবে। উঠে পড়েছে রাহি, মেয়েটার জন্য বড়ই মনটা খারাপ। মা বাবা এত বিজি হয়ে পড়েছে যে সানডেতেও ওকে রেখে চলে যেতে হচ্ছে। পাপা তো সবসময় বাইরে থাকে, ঠিক আছে, বাট মাও আজকাল রেখে যাচ্ছে। সবটাই ভালোর উদ্দেশ্যে, কিন্তু সাময়িকভাবে কিছুটা তো ওর প্রতি আর কি খারাপই হচ্ছে, ও পাচ্ছে না। যাই হোক, ও আস্তে আস্তে দেখতে দেখতে বড়ো হবে, যে মা ব্যস্ত, এবং এটা স্বাভাবিক, এবং আশা করছি খুব ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে। রাহিকে খাইয়ে দিই, খাইয়ে বেরিয়ে যাব, কারণ একদম ফার্স্টে একটা মিলও যদি খাইয়ে না বেরোতে পারি তাহলে মনটা খুব খারাপ করবে। এই যে ওর ব্রেকফাস্ট রেডি করছি। ব্রেকফাস্টেও দুধ কর্নফ্লেক্স খাই, তার সাথে ওকে বিস্কিট দিই অ্যান্ড মাখনা গুঁড়ো। এই একটা সকালে একদম ভারী খাবার ওকে খাওয়ানো হয়। তারপরে মিডিলের টিফিনটা একটু একটু হালকাই দিই, নয় একটু ব্রেড বাটার দিয়ে দিই 1 পিস, অথবা একটু রাগিয়ে দিই অল্প করে, এরকমভাবে। আর সকালে তো একবার চা হয়েছেই, আর একবার এখন চা করছি মায়ের জন্য। এরপরে রাহিকে খাইয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো আমাদের কাজে। তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব, যত তাড়াতাড়ি সম্ভব হয়। সমস্ত রান্না করেই গেলাম, মাকে বললাম শুধু ওকে নিয়ে একটুখানি আনন্দে থেকো, ওর সাথে একটু খেলো, ব্যাস এটুকুই আর কি। সব কিছুই রেডিই থাকলো, ওর ব্রেকফাস্টও রেডি করে গেছি, মানে মিডলে যে টিফিনটা খাবে, মায়ের টিফিন সব রেডি করা থাকলো, জাস্ট শুধু মা ওকে নিয়ে থাকবে। মা আছে বলেই, মায়ের এই সাপোর্ট পাচ্ছি বলেই আমার পক্ষেও এরকমভাবে খানিকটা নিশ্চিন্তেই কাজ করা সম্ভব হচ্ছে। আদারওয়াইজ অন্য কারোর কাছে রাহিকে রাখতে হলে হয়তো এরকমভাবে নিশ্চিন্ত হতে পারতাম না। এটা এখন অনেকটা পরে আমাদের কাজ সমস্ত কিছু কমপ্লিট, এটা এখন ফেরার সময়। ফিরছি এখন দুজনে, মনটা পুরো ছটফট করছে কতক্ষণে গিয়ে রাহিকে নেব এবং ওর সঙ্গে সময় কাটাবো। আর আজকে আমাদের কাজ ভীষণ হেট্রিক হয়ে গেছে, জাস্ট বিকজ অফ ওয়েদারটার জন্য। ওয়েদারটা এতই খারাপ, বৃষ্টি কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে, কি আর বলবো। ফিরে গেছি, ফিরে এসে লাঞ্চ টাঞ্চ সেরে এখন আমরা বসেছি এই র্যাকটা ইনস্টল করার জন্য। এটা একটা আলাদা ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা গিয়ে দেখতে পারো শর্টসটা। এটা অ্যাকচুয়ালি একটা র্যাক, আমার শাড়িগুলোর ডিসপ্লে করার জন্য এই র্যাকটা নেওয়া হলো। কিউ হি বরসে হাম বরসে, কিউ হি বরসে, ও বৃষ্টি তুমি থেকো আজ সাক্ষী হয়ে সঙ্গ
প্রাণ ভাসিতে গোলুক যত দুঃখ জমা ঘরের কোণে। আজ যাও মেঘে যাও তুমি বলো তারে এই মন কাঁদে হায় সজনা। অনেক দিনের প্ল্যানিংয়ের পরে আজ একটু সময় করলাম, বৃষ্টিটা থামতেই চলে এসেছি টুক করে একটু পার্লারে। আর হয়ে গেল আমার রনক রাহিকে নিয়ে এসছে, একেবারে রাহিকে নিয়ে এখান থেকে আমরা যাব পার্কে। রাহিকে বাড়িতে ফিরিয়ে খাইয়ে ওকে নিয়ে একটু বসেছিলাম পাজল সলভ করানোর জন্য, করলো। তারপরে ওকে আমি একটু এনকারেজ করছি যে তুমি নিজের জিনিসটা নিজে একটু গুছিয়ে রাখো, তাহলে এটা তো খুব ভালো একটা হ্যাবিট। সব সময় করতে চায় না, কোনো কোনো সময় করে, আর কোনো কোনো সময় আমাকে একটু অন্যরকমভাবে অনেক বেশি এনকারেজ করতে করানোর জন্য। তবে চেষ্টা করি আমি মোস্ট অফ দ্য টাইম ওকে দিয়েই এগুলো করানোর জন্য, এবং ও যাতে এনজয় করে প্রেজটা সেটাকেও দেখি। শেষ হচ্ছে না কই রাহিমা, বাবাকে ধরতে পেরেছো? হ্যাঁ। তুমি একবার খেয়ে নেবে আর পাপা লুকোবে, তুমি বাবাকে খুঁজে আনবে, ঠিক আছে? নাও। না কিনতে না। কই 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 আগে 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 খাও 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 খাও। না 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 আমি যাই না। এই পাপা 1 2 3। ও রাহি লুকোবে রাহি লুকোবে রাহি লুকোবে, থাক থাক তুমি খুঁজবে তুমি খুঁজবে। বলটা 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 কিন্তু বল না, এখন আর বল না, জুতা পড়ে যাবে। এখন বল না, জুতা পড়ে যাবে। বাবা লুকোচুরি খেলে, লুকোচুরি লুকোচুরি। আসো আসো এখন বল না। যখন যখন বাবা লুকা বাবা লুকা বাবা লুকা বাবা লুকা। ছুটছে। হ্যালো হ্যালো বলো। যাও যাও বাবা খোঁজো গা, বাবাকে খোঁজো গা। খাওয়ানো হলো, এবার এসছি আমাদের খাবার বাড়তে, ডিনার করব, করে রাইকে ফ্রেশ করি একবারে ঘুমোতে নিয়ে যাবো। আজকে লেট করে ঘুমো করে উঠেছে, তাই না মাম্মা? বলো কিছু বলবে? তুমি কোথায় যাচ্ছ? অফিস। কি নিয়ে যাচ্ছ? ব্যাগ নিয়ে অফিস যাচ্ছ? ওকে গো। আজ সানডে, বাট কোনো ভালো কিছুই রান্না সকাল থেকে বানানো হয়নি, তাই রাত্রে ভাবলাম একটু লুচি বানানো যাক। একদম রেডি আমাদের ডিনার সেরে এবার আমরা যাব ঘুমোতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। টাটা।